রাবণ যে সীতাকে হরণ করেছিলেন তা তো আমরা সবাই জানি, কিন্তু কেন? এর পেছনে ছিল এক প্রতিশোধের গল্প। ব্যাপারটা কিন্তু কোনো ভালোবাসা বা মোহের ছিল না। গল্পের শুরুটা হয়েছিল এক ভয়ঙ্কর অপমান দিয়ে। ঘটনাটা দণ্ডকারণ্য বনের, যখন রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসে ছিলেন। এখানেই রাবণের বোন শূর্পণখার সাথে দুই ভাইয়ের দেখা হয়। রামের রূপে মুগ্ধ হয়ে শূর্পণখা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাম বিবাহিত, তাই তিনি তাকে লক্ষ্মণের কাছে পাঠিয়ে দেন। লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেন, কিন্তু তার ফেরানোর ধরনটা মোটেও ভালো ছিল না। শূর্পণখাকে অপমান করার জন্য লক্ষ্মণ তার নাক কেটে দেন, আর এই ঘটনায় প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। শূর্পণখা সুজা তার ভাই রাবণের কাছে যান। বোনের এই অবস্থা দেখে রাবণ রাগে জ্বলে ওঠেন। রাবণ ঠিক করলেন এর চরম প্রতিশোধ নেবেন, রামের সবচেয়ে প্রিয় জিনিসটাই তার কাছ থেকে কেড়ে নেবেন। তবে রাবণ জানতেন রাম খুব শক্তিশালী, তাই সরাসরি যুদ্ধ না করে তিনি একটা ছলনার আশ্রয় নিলেন। প্ল্যানটা ছিল সীতাকে অপহরণ করা, আর এই কাজে সাহায্য করার জন্য ডাক পড়ল মায়াবী মারিচের। এই পুরো প্ল্যানটাই ছিল রামকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য একটা নিখুঁত চাল। প্ল্যান মতোই কুটিরের কাছে একটা সুন্দর সোনার হরিণ আসল। সীতা তো দেখেই মুগ্ধ। সীতা ওই হরিণটা চাইলেন, আর তার অনুরোধ ফেলতে না পেরে রামও সেটার পিছু নিলেন। রাম হরিণটাকে তাড়া করতে করতে গভীর জঙ্গলে চলে গেলেন। হঠাৎই একটা আর্তনাদ শোনা গেল। ওটা আসলে ছিল মারিচ। সে রামের গলা নকল করে সাহায্যের জন্য চিৎকার করছিল। রামের বিপদ হয়েছে ভেবে সীতা লক্ষ্মণকে যেতে বললেন। অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্মণকে রাজি হতেই হল। তবে যাওয়ার আগে সীতার সুরক্ষার জন্য লক্ষ্মণ কুটিরের চারপাশে একটা গণ্ডি টেনে দেন। দুই ভাই দূরে যেতেই রাবণ তার সুযোগ নিল। এক গরিব সাধুর বেশে এসে ভিক্ষা চাইল। সাধুকে ভিক্ষা দেওয়ার জন্য সীতা যেই না লক্ষ্মণ রেখা পার করলেন, মারাত্মক ভুলটা করে ফেললেন। সীতা রেখা পার করার সাথে সাথেই রাবণ তার আসল রূপে ফিরে আসল, আর অসহায় সীতাকে ধরে ফেলল। রাবণ সীতাকে তার উড়ন্ত রথে তুলে নিয়ে গেল। প্রতিশোধ তো নেওয়া হল, কিন্তু এক নতুন যুদ্ধের শুরু হল। একজনের অপমান, তার প্রতিশোধ, আর তার ফল সীতাহরণ। এভাবেই শুরু হয়েছিল রামায়ণের মহাযুদ্ধ। ভাবা যায় এত বড় একটা যুদ্ধের শুরু হয়েছিল শুধু একটা অপমান থেকে। ব্যক্তিগত প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার উদাহরণ।